ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এ বান্দা, তুমি সম্পদের পাহাড় করছো, জমির পাহাড়, বিঘা বিঘা জমি, বাড়িতে এত শতক, এত গুন্ডা, মানুষকে দেখাও আমার বাড়ি, আমার বাগান বাড়ি, এ আমার পুকুর, সব নিজস্ব বাপের দিনের সম্পদ, মানুষকে দেখায়। কিন্তু বোন তার সন্তানকে বিদেশ পাঠাবে, নগদ টাকা নাই, ভাইদের কাছে আসা যাওয়া করতে করতে যেই টাকা খরচ হয়, এগুলি দিয়া এই টাকাগুলি জমাইলেও কিছু করতে পারতো। কিন্তু বাপের বাড়ির সম্পদের আশায় মানুষের কাছে ঘুরা ঘুরা আরো ব্যয় করে, ওইগুলিও লস। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওই সম্পদগুলি কি তোমার একার ছিল না আরো কারো হক ছিল? আমার বান্দা জবাব দিয়া যাও। কদম নাড়তে পারবে না। অর্ধ হাত উপরে সূর্য থাকবে, নিচে জমি হবে তামা তামা তামা। হাজার হাজার লক্ষ কোটি মাইল উপরে সূর্য এখন। এটাই যখন গ্রীষ্মকালে দুপুরবেলা উঠা যায়, পাকা রাস্তা এত গরম হয়ে যায়, জুতা ছাড়া সেখানে হাঁটা যায় না। বাড়ির ছাদ এত গরম হয়ে যায়, খালি পায়ে দুপুরে ছাদের উপর চলা যায় না, হাঁটা যায় না। যেদিন অর্ধ হাত উপরে থাকবে, জমিটা তামা তামা হয়ে যাবে, সেদিন কি হবে বলেন তো? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বলবে, দাঁড়া, কদম নাড়তে পারবি না, হিসাব দিয়া যাও, তোমার সম্পদগুলি হালাল না হারাম? আমার বান্দা জবাব দিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পরে চতুর্থ প্রশ্ন করবেন আমার বান্দা, ওয়াফিমা আনফাকাহু। আমার বান্দার সম্পদ শুধু হালাল পথে ইনকাম করলেই চলবে না, সম্পদ ব্যয় করতে হবে হালাল পথে। আমার বান্দা, তোমার জিন্দেগির সমস্ত সম্পদগুলি হালাল পথে ব্যয় হয়েছে কিনা? আমার বান্দা জবাব দেয়া যাও। তাহলে আল্লাহর দেওয়া সম্পদ দ্বারা যারা টেলিভিশন ক্রয় করে, যারা বিড়ি কিনে, যারা মদ কিনে, যারা নেশা করে, যারা জুয়া খেলা খরচ করে, বুঝে থাকলে বলেন, এগুলি খরচটা কি হালাল পথে না হারাম পথে? সিনেমা দেখার জন্য টিকিট কাটে, হালাল না হারাম? গানের অনুষ্ঠানে যায়, যাত্রা পালের ভিতর চলে যায়, হালাল না হারাম? এগুলি বাদ দেন। কিছু মুসলমান আছে নামাজও পড়ে, নবীরও মহব্বত করে, নবীজিরে ভালোবাসে, মাগার নবীর চেহারার মতো চেহারাটা বানাইতে রাজি না। সপ্তাহে 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 নাপিতের দোকানে যায়া এই ওয়াজিব দাড়িগুলি কাইটা কাইটা নাপিতের 20 টাকা 30 টাকা 40 50 100 টাকা বিল দিয়ে আসে। এই যে খরচটা, এটা হালাল না হারাম? কি দাড়ি রাখা কি আর কি কে বলছে? শুনুন, আস্তাগফিরুল্লাহ, দাড়ি রাখা ওয়াজিব। কি রসুল বলছে, আদেশ করছে। রসুলের কোনো আদেশ সুন্নত থাকে না। রসুলের আদেশ আল্লাহর আদেশের পরে, ফরজের পরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। রসুলের আদেশ, এটাকে আপনি সুন্নত বলতে পারবেন না। সুন্নত হলো যেটা রসুল নিজে করছে, আপনারে আমারে আদেশ করে নাই, ওইটা হলো সুন্নত। বলেন সুন্নত কোনটা? নবী শুধু নিজে নিজে আমল করছে, সাহাবায়ে কেরাম দেখা ভালো লাগছে, সাহাবায়ে কেরাম আমল করছে, আদেশ করে নাই। রসুল যখন কোনো বিষয়ে আদেশ করে ফেলে, এটার সুন্নত থাকে না, এটার মর্যাদা বেড়ে, এটার গুরুত্ব বেড়ে, এটা ওয়াজিব হয়ে যায়। ঠিক হবে? ঠিক বলেন, বলেন। দাঁড়িয়ে রাখা ওয়াজিব, আপনি ওয়াজিব তরক করলেন, রসুলের কলিজাটা যেন আপনি 2 টুকরা করে ফেলাইলেন, এরপরে নাপিতের পয়সা দিলেন। নাপিতের দোকানে রসুলের যে সুন্নত, দাড়ি রাখা যে ওয়াজিব, এগুলি কাইটা ফালাই আসলেন। সে তার জুতা দিয়ে আপনার নবীর সুন্নতকে, আপনার ওয়াজিব দাড়িকে পাড়াইতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কখনো কল্পনা করছেন বিষয়টা কত গভীর? হ্যাঁ, হায়, এই প্রশ্ন তোমরা ধরা। আমাদের সবার মাল তো হালাল পথে ব্যয় হয় না, হারাম পথে তো ব্যয় হয়। ঠিক নেই? ওয়ামা জামিলা ফিমা আলিমা। 5 নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আমার বান্দা, তোমার কাছে ইলম ছিল, ইলম, তোমার ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করছো? আমার বান্দা জবাব দিয়া যাও। মনে করেন না এটা মনে হয় আলেম করে, এটা শুধু আলেমদেরকে না,
কারণ কিছু না কিছু এলেম আমাদের সবার কাছে আছে না নাই? আসেনি? আছে না? আছে। কি এলেম আছে আমাদের কাছে? এই যে দাড়ির কথা বললাম, যারা দাড়ি কাটে ওরা কি জানে না দাড়ি রাখলে নবী খুশি হয়, দাড়ি কাটলে নবী কষ্ট পায়? জানেনি? এটাই তো এলেম। এই যে জানে, জানার নামই তো এলেম। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা এটা তো জানতা, জানা অনুযায়ী আমানছো কিনা, আমল করছো কিনা, জবাব দিয়া যাও। যেই ব্যক্তি চুরি করে, হ্যাঁ জানে না যে চুরি করলে গুনাহ, হ্যাঁ মনে করে চুরি করলে যে হজের সওয়াব হইব নাকি? কথা কন না? আপনাকে দেশে চুরি করলে হজের সওয়াব হয়? তাহলে হ্যাঁ জানেনি যে চুরি করলে যে গুনাহ, জানেনি? এই জানাটাই তো এলেম, জানাটাই এলেম। যেই ব্যক্তি সুদ খায়, হ্যাঁ জানে না সুদ গুনাহ, হ্যাঁ মনে করছে সুদ খাওয়া মানে জেহাদের ময়দানে টাকা খরচ করার সওয়াব নাকি? সুদ খাইলে জেহাদের সওয়াব পাওয়া যায়? সুদের সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে 36 বার জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। যে সুদ খায় হে জানে না, দোয়া তুলসী পাতা একের আজকে হইছে দুনিয়াত কিচ্ছু বুঝে না এরকম। যে ব্যক্তি পরনারীর দিকে তাকায়, পর্দা করে না, বেপর্দা চলে, এই নারী কি জানে না পর্দা করা ফরজ? জানেনি? বেপর্দা চললে আল্লাহ নারাজ হয়, জাহান্নামের গুনাহ ভারী হয়, জানে না? জানেনি? যেই ব্যক্তি ঘুষ খায় সেও জানে ঘুষ হারাম। যেই ব্যক্তি নেশা করে, বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, আব্বা খায়, বাবা খায়, ডাল খায়, সেও জানে এটা হারাম। যেই ব্যক্তি গানের মজলিস জোড়ায়, যেই ব্যক্তি যাত্রার অনুষ্ঠান দেয়, সেও জানে এটা হারাম। যে নামাজ পড়ে না সেও জানে নামাজ ছাইড়া দেওয়া হারাম, পড়াটা ফরজ। জানেন? যে রমজান মাসে রোজা রাখে না সেও তো জানে রমজানে রোজা রাখা ফরজ। আল্লাহ বলবে, তোমার কাছে তো এলিমগুলি ছিল, আমার বান্দা জবাব দেয়া যাও এলিম অনুযায়ী আমল করছো কিনা। তাহলে এই প্রশ্ন কি আমাদের ধরা আছে না নাই? বলেন, ধরা আছে না নাই? আমার কথাগুলি বুঝেননি আপনারা? তাইলে আমরা সামনে আটকাইতেছি নি, এই ইয়াউমুল হিসাবে এই হিসাবটা হবে, ইয়াউমুল হিসাবে এই হিসাবটা হবে। অনেকে মনে মনে নিয়ত করছে যে আরে এমনে বুঝাইলাম আল্লাহ রে, এমনে বুঝাইলাম। কারে বুঝাইলিব? আল্লাহ রে। আল্লাহ এমনি আর হেমনে বুঝার লেগে বয়ে রয়েছে। আল্লাহ কি এমনি আর হেমনে বুঝার? হ্যাঁ, কিয়ামতের মাঠের অবস্থা কি জানেন? আল্লাহ রসুল বলেন, বান্দা মনে করো না কিয়ামতের মাঠ অতি সাধারণ, যেমন খুশি তেমন কথা বলবা, আল্লাহকে এইভাবে বুঝাইবা, সেইভাবে বুঝাইবা। আরে কিয়ামতের মাঠে উঠবা কেমনে জানোনি? আল্লাহ রসুল বলতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুরাতান গরলা। আল্লাহর পয়গম্বর বলেন, যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, নিচে জমি তামা তামা হয়ে যাবে। রসুল বলেন, সেদিন কিয়ামতের মাঠে যারা উঠবে, সমস্ত মানুষগুলি এমন ভাবে উঠবে, বুখারী শরীফের হাদিস। রসুল বলেন, কারো পরনে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না। পায়ে জুতা থাকবে না। আহা, আরবে কোনোদিন জুতা ছাড়া হাঁটছেন? জুতা ছাড়া হাঁটেন নাই? হাঁটলে বুঝতেন যে আরবের রোদ কারে কয়। আমি এই ওমরার সফরে দ্বিতীয় ওমরা করার জন্য মসজিদে আয়েশায় গেছি, ওমরার নামাজ পড়ে এহরাম বাইদে আসার জন্য। জুতা রেখে গেছি, স্যান্ডেল। ওমরার এহরাম পইরা 2 রাকাত নামাজ পড়ে আয়েশা স্যান্ডেল পায় না, হয়তো বা কোনো ভুলে কেউ নিয়ে গেছে, অথবা কেউ ওযু করতে নিছে, যে কোনো একটা সমস্যা, আমি পাইছি না আর কি। তো গাড়ি না ভাড়া করে আনছি, এবেড়া এনে উমরার এহরাম বাদে আবার এই গাড়ি দিয়ে আম করে নিয়ে যাবে। গাড়ি না দাঁড়ানো, রাস্তার ওই পার যাইতে হবে আর কি। জুতা এখন নাই, তো কি করবো? জুতার লেগে আরেকজনেরটা তো আর আমি নিতে পারি না। তো আমি গাড়ি তো কাছেই, বেশি দূর না, ভাবছি যে এমনি দৌড় দিয়ে চলে যায়। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মনে হয় 8-10টা কদম দিয়ে আর পরে 500 মিনিট রাখতে পারি না। আমি যেমন লাফাইতেছি, কোন রকম দৌড়ে আবার মসজিদে এসে গেছি। পা রাখা যায় না, মানে এত গরম।
মনে হয় যেন চাউল দিলে মুড়ি হয়ে যাবে। আমি আইসা কতক্ষণ পানির মধ্যে ফা ভিজেছি, এরপরে ভিজা ফা নিয়ে আবার চোখ বন্ধ করে দৌড় দিয়ে যাই আমি, কোন রকম গাড়িতে উঠছি। এটা হলো দুনিয়ার, যখন সূর্য কোটি কোটি মাইল উপরে, যখন সূর্য অর্ধ হাত উপরে হবে, জমিটা মাটি হবে না, তামা তামা হবে, তখন অবস্থা কি হবে একটু চিন্তা করেন, একটু একটু। হায় হায়, আল্লাহর পয়গম্বর বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান নুরাতান গারলা। রাসূল বলেন উম্মত উঠবা উলঙ্গ, পায়ে থাকবে না কোনো জুতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, রাসূল এই নারীরাও কি মহিলারাও কি উলঙ্গ উঠবো? আল্লাহ রাসূল বলেন নারী পুরুষ নবী আর উম্মত ভেদাভেদ নাই, সব উলঙ্গ উঠবে সব। আয়সা কয় তাই আমরা মহিলা মানুষ, আমাকে শরম লাগবো না? সবাই দেখবো আম করে জি ফুটবিটি বা চাপ বা আম্মা ভাই বোন এলাকাবাসী সবাই উঠবো, এ সবাই আম করে মহিলারা যে উলঙ্গ উঠবো আম করে দেখবো, আমাকে শরম লাগতো না? আল্লাহর পয়গম্বর বলেন আয়সা আল আমরু আশাদ্দু মিনহু। আল্লাহর পয়গম্বর বলেন আয়সা সেদিন সবাই উলঙ্গ উঠবে, কিন্তু আয়সার কারো দিকে কেউ তাকানোর মতো পরিস্থিতি থাকবে না, কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে কেন তাকাবে না, কেন দেখবে না? আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা এদিনের অবস্থা তো স্বাভাবিক থাকবে না, বড় অস্বাভাবিক থাকবে। কেমন? রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে সেদিন প্রথমে জিজ্ঞেস করবেন আইনাল মুতাকাব্বিরুনা ওয়া আইনাল জাব্বারুন, এ দুনিয়ার দাম্ভিক অহংকারী রাজা বাদশারা কোথায়, একটু দাঁড়াও। এই যে অহংকার করছো, মানুষের সাথে স্বৈরাচারী করছো, দেমাগ দেখাইছো, জনগণের অধিকার হরণ করছো, রাষ্ট্রীয় সম্পদ জবরদখল করছো, লুণ্ঠন করছো, সম্পদের পাহাড় করেছো, এ দুনিয়ার অহংকারী স্বৈরাচার রাজা বাদশারা কোথায় দাঁড়া? রাসূল বলেন আয়েশারে সেদিন কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, এ কিয়ামতবাসী বলো দেখি আজকের দিনের পাওয়ার আর রাজত্বটা কার? দুনিয়ায় তো তোমরা পাওয়ার দেখাইছো, কেউ বাংলাদেশে পাওয়ার দেখাইছে, কেউ ইন্ডিয়া দেখাইছে, কেউ চীন দেখাইছে, কেউ রাশিয়া দেখাইছে, কেউ আমেরিকা দেখাইছে, কেউ পুরো পৃথিবীতে পাওয়ার দেখায়। আছে না নাই? কথা কেন আছে না নাই? এ তোমরা এক একজন এক এক জায়গায় পাওয়ার দেখাইতা, কেউ বারবার মুসলমানদের সাথে পাওয়ার দেখায়, কেউ ইরাকের মুসলমানদের সাথে, কেউ সিরিয়ার মুসলমানদের সাথে, কেউ ফিলিস্তিনের মুসলমানদের সাথে পাওয়ার দেখায়, পাওয়ার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের পাওয়ারটা কার রে, কত দেখি কার? 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 আপনারা যত সহজে আল্লাহর কইছেন, আল্লাহ তো সহজে কইতে রাজি না। আল্লাহ কি কয়? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন নিজে জবাব দিবেন ওই দিনের পাওয়ার কার? লিল্লাহিল, আল্লাহর। কোন আল্লাহ? আল ওয়াহিদুল কাহ্হার, এমন আল্লাহর যিনি একক ক্ষমতাধর, একক শক্তিধর, যিনি বড় রাগান্বিত আর ক্রোধান্বিত। আল্লাহু আকবার। দুনিয়ায় শুনছেন আল্লাহ বড় রহমান আর রহিম, আল্লাহ গফুর গফফার। হাসরের মাঠে আল্লাহ গফুরুর গাফফার বাদ আল্লাহ তাআলা বলবেন আল ওয়াহিদুল কাহ্হার, আমি আজকে বড় রাগান্বিত, আমি আজকে বড় ক্রোধান্বিত। আল্লাহু আকবার। আমি বড় শক্তিধর, আমি রাগান্বিত, আমি ক্রোধান্বিত। যখন আল্লাহ তাআলা এই কথা বলবে, সমস্ত পয়গম্বররা বুঝা ফেলাবে আজকের অবস্থা স্বাভাবিক না, আজকের অবস্থা বড় মারাত্মক অস্বাভাবিক। প্রত্যেকটা পয়গম্বর হাঁটু কাঁপতে থাকবে, হাত কাঁপতে থাকবে, পুরা দেহ কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলে সবাই কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, সবাই বুঝা ফেলাবে অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না। আল্লাহর দিকে তাকানো যায় না, রাগ রুদ্রমূর্তি ধারণ করছে, রাগ কহার, কাঁপতে থাকবে, পুরা মাঠ কাঁপতে থাকবে। শুধু কাঁপতে থাকবে না, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা পয়গম্বর একবার সিজদায় পড়বে, আবার সিজদা থেকে মাথা উঠায়া হাত
হাত উপরের দিকে উঠাবে, হাঁটু গাইয়া বৈশা বলতে থাকবে রব্বি নাফসি রব্বি নাফসি, রব আমারে বাঁচান আমারে বাঁচান আমারে আমারে। বুঝছেন? বুঝেন নাই? বুঝেন নাই? আমারে বাঁচান আমারে বাঁচান সবাই বলবে, মানে কি কথাটা বুঝেন? মনে করেন 10-20 তলা একটা বিল্ডিং, বিশাল বড় ফ্যাক্টরি, শত শত হাজার হাজার মানুষ সেখানে গার্মেন্টসে কাজ করে, এক বিল্ডিং এ 5,000 মানুষ কাজ করে, এমন বিল্ডিং বাংলাদেশে আছে না নাই? আসেনি? আল্লাহু আকবার। মনে করেন 5,000 মানুষ একটা বিল্ডিং এর ভিতর আছে, কোন কারণবশত আল্লাহ না করুক নিচে আগুন লাগা গেছে, আগুন শুধু দাউ দাউ করে উপরের দিকে উঠতেছে। মানুষগুলি তখন কি করবে বলেন? বুঝেন না? নিচে মানুষ আগুন লাগা, আগুন খালি উপরের দিকে উঠতেছে, মানুষগুলি কি করবে? আরে মানুষগুলি আগে প্রথমে তো তালা না বেশি, 10-20 তালা উপরের দিকে, মানুষ আগুনও উপরের দিকে ওঠে, তো মানুষ উঠতে উঠতে 7 পর্যন্ত উঠবে নি, 7 পর্যন্ত উঠবে। এখন এই দিক দিয়ে খবর হয়ে গেছে যে বড় বিল্ডিং এ বড় ব্যবসা প্রতিষ্ঠান অমুক গার্মেন্টস এর মধ্যে আগুন লাগছে, ফায়ার সার্ভিস ওনারাও আসবে উদ্ধার করার জন্য, হেলিকপ্টার নিয়ে আসবে নি। এবার বুঝলেন ছাদের ভিতর কয় হাজার মানুষ? কয় হাজার? 5,000 মানুষ। একটা হেলিকপ্টার আসছে উদ্ধার করার জন্য, সেনাবাহিনীর হেলিকপ্টার। তো একটা হেলিকপ্টারে বেশির থেকে বেশি মানুষ উঠতে পারে 10 জন। কয়জন? পাইলট আছে, উদ্ধার করার জন্য 2-3 জন সেনা সদস্য আছে, উদ্ধার কর্মী। এরপরে বেশি হইলে 10 জন উঠতে পারে একটা হেলিকপ্টার, কিন্তু খুব বেশি বড় না হেলিকপ্টার। এখন মানুষ উঠতে পারবে 10 জন মানুষ আছে, আগুন কিন্তু ধরেন 19 তলা পর্যন্ত আইসে পড়ছে, 20 তলার ছাদে সবাই। এখন যে 10 জন উঠতে পারবে মাত্র, এই 10 জন কারা হবে? 5,000-এর মধ্যে অবস্থা কি হবে আপনি বলেন এবার? বিষয়টা বুঝছেন নি? প্রত্যেকেই কি চাবে যে ওই 10 জনের মধ্যে যাতে আমি একজন হই। কথাটা বুঝতেছেন না আপনারা? সবাই তো এরকম একটা পারাবারি করবে যে এই 10 জনের মধ্যে যাতে আমি আগে বাঁচতে পারি, আমি যাতে আগে বাঁচতে পারি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ এতটা রাগান্বিত আর ক্রোধান্বিত রুদ্রমূর্তি ধারণ করবে, প্রত্যেকটা হাসরবাসীর মধ্যে একটা পেরেশানি আর কম্পন শুরু হয়ে যাবে। হায়, জাহান্নামে যাওয়াও তো ভালো, কিন্তু আল্লাহর যে রুদ্রমূর্তি ধারণ করছে এইটা তো সহ্য করা যায় না। তখন আদম আলাইহিস সালাম বলবে রব্বি নাফসি, রব আগে আমারে বাঁচান, আগে আমারে। ওই দিক দিয়ে নূহ আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলবে রব্বি নাফসি, রব আগে আমারে আমারে আগে আমারে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে রব্বি নাফসি, রব আমারে। মুসা কালিমুল্লাহ বলবে রব্বি নাফসি, রব আমারে বাঁচান আমারে আমারে। ঈসা রুহুল্লাহ পয়গম্বর বলতে থাকবে রব্বি নাফসি, রব আমারে। প্রত্যেকটা পয়গম্বর বলতে থাকবে রব্বি নাফসি, রব আমারে আমারে বাঁচান আমারে বাঁচান। আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা, ও আয়েশা, অবস্থা সেদিন এমন হবে প্রত্যেকটা মানুষ যে আল্লাহ রব্বুল আলামিনের বিচারালয়ের দিকে, আল্লাহর মজলিসের দিকে তাকাবে, আল্লাহর কুরসির দিকে তাকায় তাকায় বলতে থাকবে রব্বি নাফসি রব্বি নাফসি। ও আয়েশা, সেদিন তুমি আয়েশার পরনে কাপড় আছে না নাই তোমার নিজেরই তো খবর থাকবে না, তুমি চাইবা কার দিকে? তোমার দিকে চাইব কে? बन के दीवाना करेंगे खल्की को दीवाना हम, बन के दीवाना करेंगे खल्की को दीवाना हम, बरसरे मिंबर सुनाएगी तेरे अफसाना हम, बरसरे मिंबर सुनाएगी तेरे अफसाना हम। অবস্থা বড় মারাত্মক, অবস্থা বড় মারাত্মক। তো আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা, সেদিন কারো পরনে কাপড় থাকবে না, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। সবাই বলতে থাকবে রব্বি নাফসি, আমারে বাঁচান আমারে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা, তোমারে আল্লাহ বাঁচাবে, আগে তুমি তোমারে বাঁচালো, এরপরে না আল্লাহ বাঁচাবে। বুঝেন না? তুমি আগুনও জাপ দিয়া কইবা আমারে বাঁচান,
কথা বুঝেন না? তুমি নিজে আগুনে ঝাঁপ দিয়ে কইবে আমার বাসা, কেউ আইবনি বাসাইতো, তো ঝাঁপ দিছস কা, এখন আবার কসকা। সবাই বলবে না এ হেসুম ঝাঁপ দিলি কা, এখন আবার কসকা বাসাইতে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা আল্লাহর পয়গম্বরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি নিজে তোমার জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তোমার জাহান্নাম দিবি, আমি মুহাম্মদের মেয়ে পরিচয় দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবা না।